রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আমরা কি জন্য এখানে সমবেত হয়েছি স্পষ্ট হয়েছে। আমরা দেখেছি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যখন কর্মজীবীরা তাদের কর্মস্থান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিল, তখন একের পর এক আমাদের সামনে দুর্ঘটনার খবর এসেছে। আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, আমরা টেলিভিশনে দেখেছি, পত্রিকায় পড়েছি, কতগুলা লাশ ঝরেছে, কতগুলা দুর্ঘটনা ঘটেছে। আজকে বাংলাদেশের সড়কপথ, রেলপথ, নৌপথ সবগুলো মরণ ফাঁদে পরিণত হয়ে গিয়েছে। আমরা সরকার কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা জুলাই গণঅভ্যুত্থানের পরে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন। আপনাদের কাছে জনগণের প্রত্যাশা অনেক রয়েছে। বিগত ফ্যাসিবাদী সময়ে অনেকগুলো দুর্নীতি হয়েছে, অন্যায় হয়েছে, রাস্তার নামে বাজেট এসেছে, নেতাকর্মীরা খেয়ে ফেলেছে। আমরা দেখেছি ঠিকাদাররা তারা কিভাবে অন্যায় অপরাধ করে, তারা দুর্নীতি করে এরকম একটি বেহাল রাস্তা তৈরি করেছে, যেগুলোর মধ্য দিয়ে কিছুদিন পর পরেই এই রাস্তা ভেঙে যায়, দুর্ঘটনা হয়। এই বিষয়গুলো আর যাতে ভবিষ্যতে না হয়, নতুন করে রেলপথ, নৌপথ, সড়কপথ সবগুলোকে মানুষের উপযোগী করে তুলতে হবে। পাশাপাশি আমরা ব্রাহ্মণবাড়িয়ার কথা বলবো। ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাঘাট এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে যেই প্রক্রিয়ায় হওয়ার কথা ছিল, সেই প্ল্যান পদ্ধতি অনুযায়ী হয় নাই। এখানে বহু ইজি বাইক রয়েছে, লাইসেন্সবিহীন গাড়ি রয়েছে, ফিটনেসবিহীন গাড়ি রয়েছে, যেগুলো অবৈধ ব্যাটারি চালিত গাড়ি রয়েছে, শহরে অবাধে চলাফেরা করছে। কিছুদিন পর পর গাড়ি উল্টে যায়, রিক্সা অ্যাক্সিডেন্ট করে, এই দুর্ঘটনাগুলো সড়ক পথে হচ্ছে। আমরা এর থেকে পরিত্রাণ চাই। ব্রাহ্মণবাড়িয়া এখন আর একটি সাধারণ শহরে নয়, এখন একটি যান্ত্রিক শহরে পরিণত হয়ে গিয়েছে। সেই কালীবাড়ি মোড় থেকে ফকিরাপুর আসতে এখন প্রায় আধা ঘন্টা সময় লেগে যায়। এই ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের মধ্যে, রেলগেটের মধ্যে বিশেষ করে ট্রাফিক পুলিশের প্রয়োজন। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি পয়েন্টে পয়েন্টের মধ্যে ট্রাফিক বিভাগের প্রয়োজন। ট্রাফিকের মাধ্যমে নিয়মতান্ত্রিক ভাবে যদি চলাফেরা করে, তাহলে দুর্ঘটনা থেকে আমরা মনে করি আমাদের ব্রাহ্মণবাড়িয়া কিছুটা হলে মুক্তি পাবে। সর্বোপরি আমরা ব্রাহ্মণবাড়িয়ার সহ সারা বাংলাদেশের মধ্যে যে জায়গার মধ্যে যারা আহত হয়েছে, যে সমস্ত মানুষ তাদের পরিবার হারা হয়েছে, যারা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান রব্বুল আলামিন যেন তাদেরকে ক্ষমা করে দেন, এবং যে সমস্ত পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকার সহ গোটা বাংলাদেশের মানুষকে পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।